কৃষক 200 গ্রাম বীজ পেয়েছেন, তাই না? দেখেন প্রত্যেকের হাতে এবং প্রত্যেকটা হাইব্রিড বীজ, এটা অনেকটা প্রদর্শনী আকারে করতে হবে এবং পাশাপাশি আপনারা 10 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার পেয়েছেন। ঠিক আছে কথা? নিজেরটা নিজে বুঝে নেবেন এবং পরবর্তীতে আর এই নিয়ে কোনো কথা বলা যাবে না যে আমি এটা পাই না, এটা কম পাইছি। আপনাকে আপনি বুঝে নিয়ে ঠিক মতো করবেন এবং যাতে শাকসবজির উৎপাদন বাড়ে, বেশি হয়, এটার জন্য কিন্তু সরকার দিচ্ছে, এটা যাতে ভালোভাবে হয়। এখন এখানে একটা বড় সমস্যা হতে পারে, বীজ ঠিক মতো না গজানোর একটা সমস্যা হতে পারে। কারণ কি, এখন না গরম না শীত, এটা বুঝছি তো। সেই ক্ষেত্রে লাউ যেহেতু বীজ বড়, বীজ গজাতে লাগবে কয়দিন? 4 থেকে 6 দিন। ভালোভাবে আগে গজানোর ব্যবস্থা করবেন, চারা করবেন, তারপর লাগাবেন। সরাসরি মাদায় চারা দিলে লেট হবে এবং চারা দুর্বল হবে, যে কারণে গাছ ভালোভাবে বাড়তে হবে না। চারা আলাদা তৈরি করে তারপর মাদায় লাগাবেন। ঠিক আছে কথা? এরপর হলো বেগুনের ক্ষেত্রে দেওয়া হয়েছে, দেখেন মেটালের চ্যালেঞ্জার বেগুন আছেন না? কারাতে বেগুন আছে, বেগুন হইলো চ্যালেঞ্জার, দেখেন কি সুন্দর, 40 গ্রামের প্যাকেট, একেবারে হাইব্রিড। তো এটার ক্ষেত্রে একই, আগে চারা করবেন, আলাদাই করবেন। 6 থেকে 21 দিন পর্যন্ত বেগুনে কিন্তু জার্মিনেশনের সময় লাগে। এটা দেখা গেছে 2 দিন থেকে 3 দিনের মধ্যেই গজায় যাবে। আর শশার ক্ষেত্রে কিন্তু 5 থেকে 7 দিনও সময় লাগতে পারে। যে 2 দিন পরে এসে বলবেন স্যার গজায় না, এটা হয় না, সেটা হয় না। তো ভালোভাবে আলাদা আমরা পানি দিয়ে ভিজিয়ে নেব। কত ঘন্টা? 24 ঘন্টা, 12 থেকে 24 ঘন্টা। মানে মিষ্টি কুমড়া এবং লাউর ক্ষেত্রে 24 ঘন্টা, আর শশার ক্ষেত্রে 15 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। ভিজিয়া তারপর কি হয়েছে, কাপড়ের যে ব্যাগ আছে এখানে একটু শুকাই নেবেন। শুকাইয়া এরপর যেখানে আলাদা মাথা বা চারা করবেন যেখানে, সেখানে চারা বুনবেন। বুঝতে পারছি কিনা? নাইলে কিন্তু পরে বলবেন যে চারা গজায় না, খারাপ হয়েছে, হয় না। আর সরাসরি মাথায় করা যাবে না। এরপর পরবর্তীতে 20% জমিতে ভালোভাবে করবেন, যেহেতু জাত ভালো। মেটাল কি খারাপ না ভালো? ভালো। শশার ক্ষেত্রে স্প্যানি দেওয়া হয়েছে, ভালো না খারাপ? ভালো। আর মিষ্টি কুমড়ার ক্ষেত্রে বিইডিসি থেকে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 1, 2, 3 জাত দেওয়া হয়েছে। এটা যাতে ভালোভাবে করতে পারি এবং আমরা এই সার সহ আমরা সবাই যাবো দেখতে, দেখাতে পারবেন কিনা? ইনশাআল্লাহ দেখাতে পারবেন। এবং যাতে আমাদের শাকসবজির উৎপাদন বাড়ে, সরকারের যে মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এবং উৎপাদনশীলতা অব্যাহত থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের যে প্রধান অতিথি আছেন, আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আরিফুজ্জামান মহোদয়কে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি।